এই ঢুকে গেল টুকির বার্থডে কেক তৈরি হতে। শুধু কেক নয়, স্পেশাল ফ্রুট কেক। থ্যাংক ইউ টুকি। টুকি, এটা বাদ দিয়ে তো কেক বানানোই যেত না। চলো, যতক্ষণে কেক রেডি হচ্ছে আমরা ডেকোরেশনটা করে ফেলি। কেক? ওহো, হায় হায়, এ কি আমার স্বাদের কেক! এখন কি হবে? মন খারাপ করো না পাপা প্যারি, আমরা অন্য কিছু বানাবো খন। এ তো ফ্রুট কেকে শুধু ফ্রুটগুলোই পড়ে আছে। তাতে কি, শুধু এই ফ্রুট দিয়েই একটা কেক বানিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, টাডা! টুকি, তোমার ফ্রুট কেক তৈরি। হ্যাপি বার্থডে ডিয়ার টুকি, হ্যাপি বার্থডে ডিয়ার টুকি। মিটি মিটি চেরি। আজকে তো আমার হ্যাপি বার্থডে। গিয়ে দেখি তো আমার বার্থডের জন্য কি কি প্রস্তুতি হচ্ছে বাড়িতে। আরে, এই বার্থডে হ্যাটটা এখানে পড়ে কেন? আজ তো একটা বিশেষ দিন, তাই না মা প্যারি? বিশেষ? আজ তো স্যাটারডে। আজ আমি বানাবো আমার স্পেশাল পায়েস। হ্যাঁ, পায়েস বানানোই যায়। কারুর তো মনেই নেই আমার জন্মদিন। ওহো, চিনিটাও দেখছি আজই শেষ হয়ে গেল। আমি একটু চিনি নিয়ে আসছি। আর কিছু কি আনতে হবে? যদি কিছু মনে পড়ে। না, টফি।
চলো চলো, আমাদের হাতে বেশি সময় নেই। উফ, কারোর আমার বার্থডেটা মনেই নেই। দেখি যদি পায়েস দেখে মনে পড়ে। এই গন্ধ তো হ্যাঁ, পায়েস। সারপ্রাইজ! পায়েস তুমি বানালে মা প্যারি? হ্যাপি বার্থডে বাবা! হ্যাপি বার্থডে পাপা প্যারি। বাবা বার্থডে! থ্যাংক ইউ, তোমাদের সবার মনে ছিল। নিশ্চয়ই, আজ বিশেষ দিন কিনা। উড়ুক্কু বেলুন! লক্ষ্মী সোনা ছানাদের জন্য এনেছি মিষ্টি মিষ্টি বেলুন। বেলু বেলু! দেখে শুনে, যেন হাত ফসকে উড়ে না যায়। বেলু ওড়া ওড়া ওড়া! উড়ুক্কু বেলুন! ইউহু! বেলু! ওকে বাবা, কাঁদিস না টুকি। নে, তুই ধর। টাইট করে ধর টুকি। টুকি, বলেছিলাম না টাইট করে ধরে রাখ। বেলু বেলু বেলু! এখানে কি হচ্ছে পিকু? মা দেখো, টুকি সব বেলুনগুলো আকাশে উড়িয়ে দিয়েছে। ও পাপা প্যারি, তুমি কি বেলুনগুলো টেনে নামাতে পারবে? এ তো জাস্ট আমার বাঁ হাতের খেল। নেমে এসো, নিচে নেমে এসো, নেমে এসো, এসো এসো, নেমে এসো। ওহো, হাওয়া রানী তো বেলুনগুলোকে আরো ওপরে উড়িয়ে নিয়ে গেল দেখছি। ওকে, আমার একটা আইডিয়া এসেছে। আমরা নিজেদের জন্য একটা উড়ুক্কু বেলুন বানাই, চলো। কি করে বানাবে মা? আমরা বানাবো একটা গরম হাওয়ার বেলুন। বাহ, এ তো চমৎকার আইডিয়া। চলো তৈরি করা যাক। পাপা প্যারি, বেতের বড় ঝুড়িটা একটু নিয়ে আসবে? আমি ততক্ষণ মোটা কাপড় জোগাড় করছি। পিকুটুকি, যাও বাড়ির পেছন থেকে কয়েকটা বাঁশ আর কঞ্চি নিয়ে এসো।
এবার আমরা ওড়ার জন্য তৈরি। আমরা উড়বো। উড় উড় উড়। পাপা পেয়ারি, তুমি খালি আগুনের বন্দোবস্তটা করে দাও। আমি এই গেলাম আর এই এলাম। হ্যাঁ? হুম, হুম, হুম। হুম, তাহলে সবাই ওড়ার জন্য তৈয়ার। ও আমরা তো বেলুন চেপে উড়ছি। টুকি ওর পিকুর। হাওয়া রানীর নাও উড়িয়ে নিয়ে যাও, রং বেরঙের বেলুন চেপে আকাশে উড়ে বেড়াও। হ্যাঁ চমচম, তোমাদের সব বাচ্চাদের মনে আছে তো কি কি করতে হবে? শাবাশ। হ্যাঁ, ওকে, সি ইউ সুন। মা, আজ স্কুলে খুব মজা হয়েছে। সবাই আমার জন্য হ্যাপি বার্থডে গানটাও করেছে। বার্থডে বার্থডে। হ্যাঁ হ্যাঁ, এবার নাও, ওপরে গিয়ে তৈরি হয়ে নাও। আমাদের অতিথিরা এসে পড়লো বলে পার্টির সময় হয়ে এলো প্রায়। ইয়ে ইয়ে। হ্যাপি বার্থডে সোনা পিকু, হ্যাপি বার্থডে টু ইউ। আর এবার পালা জন্মদিনের গিফটের। হ্যাঁ, হ্যাপি বার্থডে পিকু। থ্যাংক ইউ রানী। ও, এটা একটা ল্যাম্প। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে পিকু, এইটা তোর জন্য। ও থ্যাংক ইউ চমচম। এটা তো অনেক বড় আর কি ভারী। ওহ, এটা তো একটা চারা গাছ। একটা বড় আর ভারী চারা গাছ। ওকে, আর এই হলো আমাদের গিফট পিকু। এটা বোর্ড গেম নয় তো? এটা সবার সেরা গিফট। মিনি ফটো ফ্রেম। হ্যাঁ, এটা একটা স্পেশাল ফটোর জন্য, যেটা আমাদের বন্ধুত্বের কথা মনে করাবে পিকু। পিকু, বার্থডে বার্থডে। আর পিকু, এই হলো আমার গিফট। আর এই হলো আমারটা। বালিশ, ঘন্টি, কাপড়, এই কিনা আমার বার্থডে গিফট। হ্যাঁ পিকু, আর কয়েকটা বড় বড় গিফট বাইরেও রয়েছে। এসো দেখো। বাইরে এত বড় কি হতে পারে? হ্যাপি বার্থডে পিকু। ঘাস পাতা, কাঠ,
বাঁশ এইসব দিয়ে আমি করবোটাই বা কি? কিন্তু আমরা যদি এইসব জিনিসগুলো দিয়ে তোমার জন্য একটা স্পেশাল বার্থডে গিফট বানিয়ে দিই পিকু। স্পেশাল গিফট আমার বার্থডের জন্য? হ্যাঁ, আমরা সবাই তোমার জন্য একটা জিনিস বানাবো একসঙ্গে মিলেমিশে। হ্যাঁ, সবাই মিলে। তুমিও সাহায্য করবে তো পিকু? ইয়ে যাও এবার। তাহলে পিকু, এই বার্থডে গিফটটা কেমন লাগলো? আমার নিজের ট্রি হাউস, এটা তো সবচাইতে ভালো বার্থডে গিফট বাবা। ঘন্টি, পর্দা, বালিশ আর খাসের পাহাড়। ট্রি হাউস হলো কেমন গিফট! চমৎকার! ধর ধর পিকু। এই বলটাকে তো আমি ধরবো। ধর পিকু। পিকু পিকু পিকু, বলটা ধরে দেখা তুই। চমচম তুই ধর। চমচম, আমাকে বলটা দে না প্লিজ। আমি ধরে ফেলেছি। আরে পিকু, তাড়াতাড়ি ছোড়। চমচম ওদিকে না, আমার পিছনে। কিসের শব্দ? ও নো পিকু, আমাদের ঘরের ভিতরে খেলাটা ঠিক হয়নি রে। এবার আমরা কি করব? হায় রে, এতে তো বিরিয়ানি ছিল। মা বাবা কত কষ্ট করে বানিয়েছিল। পুরোটাই একেবারে নষ্ট হয়ে গেছে। পিকু, তুই তো আজ গেলি। কি দারুণ গন্ধ রে। একটুখানি তো খেতেই পারি বল। এর মধ্যে তো হাড়ির ভাঙা টুকরোগুলো মিশে গেছে। এখন তো কেউ খেতে পারবে না। মা বাবা কি বলবে? বিরিয়ানি কি আর রোজ রোজ বানানো হয়? বকুনি খাওয়ার জন্য রেডি হয়ে যা পিকু। বকুনি? হ্যাঁ, কে বলতে পারে শাস্তিও পেতে পারিস। আমার মামা হলে এমন কাজের জন্য বাড়ি থেকেই বের করে দিতেন। শাস্তি বাড়ির বাইরে? চিন্তা করিস না পিকু, আমরা কাকু কাকিমাকে বলে দেব যে এটা স্রেফ একটা অ্যাক্সিডেন্ট ছিল। কিন্তু
এখন খাবারের কি ব্যবস্থা হবে? হ্যাঁ, একসঙ্গে মিলে কিছু বানাবি? কিন্তু আমি তো রান্না করতেই পারি না। তুই কি পারিস চমচম, বিন্নি? রান্না বান্না আমি খাবার খেতে খুব এক্সপার্ট, বানাতে নয়। আমিও রান্না করতে পারি না, কিন্তু আমরা সবাই মিলে এটা পরিষ্কার তো করে দিতেই পারি। আরে হাঁড়ি ভেঙেছে পিকুর বল, তাহলে পরিষ্কার তো ওকেই করতে হবে, তাই না? আমি স্রেফ আরাম করব। না বিন্নি, আমরা সবাই মিলেই খেলা করছিলাম, আর পরিষ্কারও সবাই মিলেই করব। যা ঝাঁটা নিয়ে আয়। আর পিকু, তুই মোছার কাপড় আর একটা বালতিতে একটু জল আন। আরে এত পরিশ্রমের পর একটু বিরিয়ানি যদি পেতাম তো হেব্বি মজা হতো। হ্যাঁ, খিদে তো আমারও পেয়েছে। আমারও। হ্যালো বাচ্চারা, খেলা শেষ? আরে কি হয়েছে? হ্যাঁ, তোমরা সবাই ঠিক আছো তো? সবার মনে হয় খিদে পেয়ে গেছে। কিছু একটা খাওয়া যাক। খাবার? কিন্তু মা, বাবা, খাবার তো। হ্যাঁ হ্যাঁ, দারুণ খাবার। আজ আমরা স্পেশাল বিরিয়ানি বানিয়েছি। এই যে আরে বিরিয়ানি তো এখানেই ছিল, গেল কোথায়? ওহো, বিরিয়ানি গায়েব হওয়ার পিছনে আসল রহস্যটা কি? সরি মা বাবা, আমি জাস্ট বলটা পিছন থেকে ছুঁড়েছিলাম আর ওটা লেগে বিরিয়ানির হাঁড়িটা ভেঙেই গেল। বিরিয়ানি হাই। হ্যাঁ কাকু কাকিমা, সত্যি বলছি, ওটা ভুল করে হয়ে গেছে, কিন্তু আমরা সব পরিষ্কার করে দিয়েছি। বিরিয়ানিটা তো সবার জন্য ছিল। এবার আমরা কি করব? তোমাদের সবার খিদে পায়নি বুঝি? না, মানে হ্যাঁ। বোঝাই যাচ্ছে তোমরা সব খুব ভালো করে পরিষ্কার করেছো। তাহলে চলো এই ভুলটা ক্ষমা করেই দেওয়া যাক, কি? অবশ্যই। তাহলে বলো সোনা বাচ্চারা, চাট খেতে কারা ভালোবাসে? চাট? বাহ, চাট! চাট! থ্যাংক ইউ মা। তাহলে চলো, ভুল যখন হয়ে গেল মাপ, চাটের প্লেট এবার হোক চেটে পুটে সাফ।